আপনারা 5 তারিখে আমরা দেশ স্বাধীন করেছি, ভুল করেছি। আমি যা মনে করি এখন এই মুহূর্তে আমরা দেশ স্বাধীন করে ভুল করেছি। কারণ আমি এই কথাগুলো বলতেছি, অনেকে বলবে হিরো আলম হলে আওয়ামী লীগের দালাল। আমি দালালের কথাবার্তা বলতেছি। 5 তারিখে যে জন্ম করেন এই দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেল, চাঁদাবাজ দূর হয়ে গেল, দুর্নীতি দূর হয়ে গেল, আমরা স্বাধীন নিয়ে আসলাম। 5 তারিখে বিকেল 5টার থেকে শুরু করে যখনই শুনছে হাসিনা এই দেশ থেকে নাই, সেই মুহূর্ত থেকে বিএনপির লোকেরা মনে করেন দখল, মনে করেন যেখানে আগে টেম্পো স্ট্যান্ডে আওয়ামী লীগ চাঁদা করে তুলতেছিল বিএনপি, যেখানে আগে জি মনে করেন বাংলা বাড়ি আগে আওয়ামী লীগ দখল করতে বিএনপি দখল করছে, যেখানে মনে করেন আজকে অফিস আদালতে মনে করেন আগে আওয়ামী লীগের লোক ছিল, ছাঁটাই করে বিএনপির লোক ঢোকানো হয়েছে। এখনই দেশের আইন প্রশাসন দুর্বল হয়ে গেছে। থানা পুলিশের মনে করেন প্রকাশক আসামি চিনে নিয়ে আসা হয়, আদালতে মনে করেন আমরা একটা আসামি ধরে যখন নিয়ে যাওয়া হইতেছে, আসামিকে আদালতে প্রকাশক পুলিশের সামনে তারা সেই রকম মারধর করতেছে। তাহলে মানুষের নিরাপত্তা কোন জায়গা? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি পাইলাম? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি ওখানে অত্যাচার করতেছে, মানুষের অত মানুষের কথা মনে করেন প্রকাশে বাদে দিই। আমি হিরো আলম নিজে মনে করেন প্রকাশও মনে করেন মারধরের শিকার হয়েছে। 5 তারিখে যখন আওয়ামী লীগ বিদায় হয়ে গেল, এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি বগুড়া আদালতে মামলা করতে গেলাম। মামলা করতে যেদিন গেলাম কার বিরুদ্ধে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরাফাত, ওবায়দুল কাদের, যারা আমার উপর অত্যাচার করেছে, সেই আদালতে বিএনপির লোকজন বগুড়া আদালতে প্রকাশ্য আমাকে মারধর করলো। আমার কি অপরাধ ছিল? আমি আওয়ামী লীগ সরকার রানিং অবস্থায় থাকাকালীন আমি তাদের উপরে প্রতিবাদ করেছি। বিনিময়ে বিএনপি কি দিছে? আমাকে মারধর দিছে। কি করছে তারা? আমার মনে করেন কি করছে? সম্মান ছিনিয়ে নিয়েছে। আমি কিছুই পাইনি। কারণ আপনারা বলতে বিএনপির বিরুদ্ধে কথা বললে আপনার খবর আপনাদের ক্ষতি হতে পারে। কি ক্ষতি করবে? বিএনপির প্রকাশক মারধর করছে, আরেকবার কি করতে পারে? সোহাগের লাগান মেরে ফেলে দিবি? দেখ মেরে ফেলে দেখ। সোহাগ মারা গেছে তো কি হয়েছে? তার পরিবার কি কিনা আসতে দেখবে? আল্লাহ তার রিজা করতেছে। আমি হিরো আলম মারা গেলে একদিন না আমার পরিবার কেউ না কেউ দেখবে, সেটা বড় কথা না। কিন্তু সত্য সত্য অল টাইম সত্যই হয়। কারণ এই দেশে আমরা দেখছি একটা শরীরের কাছে আর এক শরীরের খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা আমাকে এই কথা বললে অনেকে দালাল বলে, আওয়ামী লীগের লোক। আমি দালাল, বিএনপি লোকেরা তাই বলে আমাকে প্রকাশও গালি গালাজ করে, ফোন দিয়ে গালি গালাজ করতে বিএনপির বিরুদ্ধে কথা বলে। সত্য কোনো চাপা থাকে না, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তার বিরুদ্ধে আমি কথাবার্তা বলি। এটা আমার অপরাধ? কালকে ওকে সোহাগ গিয়ারে মারছে, আমাকে হিরো আলমক মারতে পারে এরকম করে। তাহলে কি করতে হবে? এই সন্ত্রাসীকে আপনারা প্রকাশ্য মৃত্যুদণ্ড প্রদান করে 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করেন। এরকম ঘটনা বন্ধ হওয়া সম্ভব, এছাড়া সম্ভব না। আসলে যেহেতু প্রকাশ্যে ভিডিও ফুটেজ আছে, সে তো ওই জায়গাতে অরিজিনাল আসামি মনে করেন পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। এক, ওরা তো অন্য কোনো দল, এই দল মনে করেন তাদের দল, সে সমস্ত যারা খুনিকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে ধরে মানে পাবলিকের সামনে প্রেজেন্ট করে বলবে এরাই খুনি, তাহলে ভুল করবে। কারণ আমরা তো প্রকাশ্য যখন প্রমাণ হবে যে একটা নির্দোষ লোককে তারা মনে করেন একটা ফাঁসে তার পরিবার ধ্বংস করছে, এদেরকেও সাথ দেওয়া যাবে না। কারণ খুনিকে তারা ঢুকে নেয় যে একটা সাধারণ মানুষ খুনি হিসেবে প্রমাণ করে তারা দল ব্যাসপি, নেতা ব্যাসপি, তাহলে এই ধরনের একদল ঘটনা প্রকাশিত হয়, এই দলের যে সমস্ত নেতারা তাদের এই মনে সাপোর্টটা দেবে, তাদেরকে মধ্যে ফাঁসিতে ঢোলাতে হবে।